আপনারা দেখলাম ওই যে জামাত যে সই করছে, এনসিপি সই করে না, কথা বলেন। আমার মনে হয় এখানে জামাত ওই যে টিট ফর ট্যাট ওই জিনিসটা ব্যবহার করছে। জামাতের সাথে 7 দলের আন্দোলনে যাওয়ার কথা ছিল, ওই যে পিয়ার পদ্ধতি বা আরো 5টা দাবি নিয়ে। হুম। এনসিপি লাস্ট মুহূর্তে ওইখান থেকে বেরিয়ে আসে। তো আমার মনে হয় এই সইয়ের ব্যাপারটা এনসিপির সাথে জামাত ওই খেলাটাই খেলছে, ঠিক আছে? যে ওদের বলছে যে যাবে না, পরবর্তীতে গেছে। তো এনসিপি যে এই বিশ্বাসঘাতকতাটা জামাতের সাথে করছে, জামাত হয়তোবা ওই কাজটা করছে আমার মনে হয়। আর এই পিয়ার এর ব্যাপারে আপনারা বলেন, কিন্তু আমার মনে হচ্ছে পিয়ারটা বাংলাদেশের দরকার। কেন দরকার? একটা দুর্বল সরকার হওয়ার জন্য দরকার। আমি বলি বাংলাদেশে একটা দুর্বল সরকার দরকার, শক্তিশালী সরকার দরকার না বাংলাদেশের জন্য। জি, কারণ এটার ব্যাখ্যা যদি যাইতে চাই অনেক সময় লাগবে, আমি দিতে পারবো, কিন্তু ওটা দিতে যাবো না। যদি অনেক কখনো অনেক ওইরকম ধন্যবাদ হয় জুয়েল তাহলে ভাই, দেবো। আপনার সাথে যুক্ত হওয়ার জন্য দ্বিতীয়ত হচ্ছে অসংখ্য। আর আর একটা কথা বলি, একটা কথা হচ্ছে যে এই সরকারের যত গাফিলতি আছে সম্পূর্ণ এটার জন্য দায়ী আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আর হচ্ছে মাহফুজ, আর হচ্ছে নাহিদ। কারণ তারা কেন ওই দিন সরকারে গেল? আর যদি তারা সরকারে গেছে কেন? যাতে এই সরকার এই অভ্যুত্থানকে সামনে রেখে কাজ করে। তাহলে অভ্যুত্থানকে যে সরকার কোনো গুরুত্ব দিচ্ছে না, ওরা কি করতো এখানে বসে ওই যা ওইটা? খালি সরকারি বেতন নিচ্ছে, সরকারি বাসায় থাকছে আর মজা মারতেছে। সুতরাং এই যে আগুন লাগছে সবকিছুর জন্য দায়ী ওরা। কেন আপনাকে কি ভাই আওয়ামী লীগের কি আপনি শান্তিপূর্ণ ভাবে সরেছেন? আওয়ামী লীগ আপনাদের শান্তিতে থাকতে দিবে? গোয়েন্দা সংস্থার ভিতরে কি আওয়ামী লীগের লোক নাই? সরেছেন কাউরে? অনেক ধন্যবাদ তাহলে জুয়েল কেন ভাই। হবে না এগুলো বলেন? আমি মনে করি সম্পূর্ণ দায় আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ এবং নাহিদ। এই 3জন সরকারে ছিল তো, এই 3জনের দায় সবচেয়ে বেশি। জি, জি, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এনামুল হক, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। মাইক্রোফোনটা অন করে নেবেন, মাইক্রোফোন অন করে নেবেন প্লিজ। আচ্ছা, আপনার মাইক্রোফোনটা অন করে নিতে হবে। জি, এখন শোনা যায়? এখন শুনতে পাচ্ছি, 1 মিনিটে শেষ করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনাকে ধন্যবাদ আমাকে প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে মোশাররফ আহমদ ঠাকুর উনার কাছে। উনি কিছুক্ষণ আগে বললো যে কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, উনি যেহেতু সেনাবাহিনীর লোক, তো ইনুস সাহেব উনাকে ডাকেন নাই কেন? আমার প্রশ্ন মোশাররফ সাহেবের কাছে যে যখনই ছাত্ররা ওয়াকার সাহেবকে পদত্যাগ করার জন্য অনুরোধ জানিয়েছিল, সে যেহেতু আওয়ামী লীগের দোসর আমার মতে, এবং বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলোতে দেখবেন যে তার হাত আছে এবং ইন্ডিয়া রয়ের হাত আছে। তো যেহেতু গণ অভ্যুত্থান ঘটছে, সেহেতু আমরা আওয়ামী লীগের সকল নেতাকর্মী এবং বিভিন্ন বড় বড় পদে যারা ছিল, এদেরকে যদি আমরা সরিয়ে দিতে পারতাম,